السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الحمد لله প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাম ও সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আপনাদের সামনে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি আকিদাতুশ শিয়া, শিয়া রাফেজিদের আকিদা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি। আমরা বিগত পর্বে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম শিয়া মাযহাব তথা মতবাদের উৎপত্তি সম্পর্কে। তিনটা বিষয় আমরা আলোচনা করেছিলাম গত পর্বে। একটা হচ্ছে আপনার কখন শিয়া মতবাদ বা রাফেজা মতবাদ আত্মপ্রকাশ করেছে। 2 নম্বরে আলোচনা করেছিলাম যে কেন এদেরকে শিয়া রাফেজা বলা হয়, শিয়াদেরকে কেন রাফেজা বলা হয়। 3 নম্বরে আমরা আলোচনা করেছি ওই পর্বে যে শিয়া রাফেজাদের ফেরকা কত ভাগে বিভক্ত। তো এই সবগুলি ছিল আমাদের ভূমিকামূলক আলোচনা, যেখানে কোনো আকিদা বর্ণনা করিনি। তো আজকে আমরা তাদের আকিদাগুলি আলোচনা করব। তাদের 15টি আকিদা এই কিতাবে রয়েছে, আমরা উল্লেখ করেছিলাম মিন আকাইদিশ শিয়া। এই কিতাবে তাদের 15টি বাতিল শিরিক কুফরি আকিদা রয়েছে, যার একটি যদি থাকে কারোর মধ্যে তাহলে তার ঈমান ইসলাম আর টিকে থাকবে না, ঈমান ইসলাম ভঙ্গ হয়ে যাবে। তো আমরা প্রথমে আজকে এই পর্বে আলোচনা করব তাদের একটা বাতিল আকিদা, তা হচ্ছে মা আকিদাতুল বাদা আল্লাতী ইউমিনু বিহার রাফিদাতু। মা আকিদাতুল বাদা আল্লাতী ইউমিনু বিহার রাফিদাতু। বাদার আকিদা কি? বাদা যা বিশ্বাস করে বা যার প্রতি ঈমান রাখে রাফেজিরা শিয়ারা। তো বাদা এটা কিন্তু আমাদের অধিকাংশ সুন্নি সমাজ যারা অনারব তারা এর খোঁজ খবর রাখে না যে বাদা আবার কি জিনিস। এই সম্পর্কে খুব সংক্ষেপে এই কিতাবে আলোচনা করা হয়েছে। এই অল্পই আমাদের জন্য যথেষ্ট, কারণ এই বাতিল আকিদা তাদের ঘরের কিতাব থেকে সুবুত করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। তো লেখক হাফিজাহুল্লাহ বলেছেন, এই কিতাবের পরিচিতি আমরা পূর্বেই বলেছি। 1 পৃষ্ঠায় তাদের এই আকিদা, বাতিল আকিদা এখানে উল্লেখ করা হয়েছে, মাত্র 1 পৃষ্ঠায়। তো বলেছেন লেখক, আল বাদাউ হুয়া বিমা'না যুহুরি বা'দাল খাফা। এর শাব্দিক অর্থ, বাদা এর 2টি শাব্দিক অর্থ রয়েছে। শাব্দিক অর্থ 2টি রয়েছে। একটি অর্থ হচ্ছে যে আয-যুহুরু বা'দাল খাফা, লুকায়িত থাকার পরে, গোপন থাকার পরে প্রকাশিত হওয়া, প্রকাশ পাওয়া। মানে একটা জিনিস লুকায়িত ছিল সেটা পরে প্রকাশ পেয়েছে, এটাকে বলা হয় বাদা। আর এটা বাদা শব্দটা হচ্ছে ইসম মাসদার, এখান থেকে বাদা ইয়াবদু, বাদা ইয়াবদু, বাদা ফেলে মাদি, ইয়াবদু ফেলে মুদারি। জি, এ হলো একটি অর্থ। আর আরেকটি অর্থ হচ্ছে বিমা'না নাশআতি রাইন জাদীদিন। নাশআতি যদি বিমা'না শব্দ দিয়ে বলেন তাহলে বিমা'না নাশআতি রাইন জাদীদিন, নতুন অভিমত বা নতুন রায় কি হওয়া, তৈরি হওয়া, যেটা আগে ছিল না। তো এই যে 2টি অর্থ, শাব্দিক 2টি অর্থ, এই 2টি অর্থ সম্পর্কে বলেছেন যে ওয়াল বাদাউ বিমা'নায়াইহি ইয়াস্তালজিমু সাবকুল জাহলি ওয়া হুদুসুল ইলমি। এই 2টি অর্থই আবশ্যক করে যে ইতিপূর্বে, মানে জানার আগে অজ্ঞতা ছিল, জানার আগে অজ্ঞতা ছিল, পূর্বে অজ্ঞতা ছিল, জাহালত ছিল। ওয়া হুদুসুল ইলমি মানে নতুন করে জানা হলো, নতুন করে জ্ঞান অর্জন করা। তো এই 2টি শব্দ বা সাবকুল জাহলি, পূর্বে জাহেল ছিল পরে জেনেছে, এগুলি হচ্ছে মাখলুকের জন্য প্রযোজ্য। যদি এগুলি বলা হয় যে আমরা মানুষ এবং জিন ইনসানের ক্ষেত্রে, তাহলে ঠিক আছে, এবং কি ফেরেশতার ক্ষেত্রে ঠিক আছে, নবী রাসূলগণের ক্ষেত্রেও ঠিক আছে, কারণ আমরা সবাই হচ্ছে মাখলুক। নবী রাসূলগণ রেসালাত নাজিল হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে তারা জানতেন না, মানে এই সম্পর্কে তারা জানতেন না, পরে জেনেছেন। তো সাবকুল জাহাল, তো ঠিক আছে, মাখলুকের ক্ষেত্রে ঠিক আছে এই কথা। হুদুসুল ইলমি নতুন করে জ্ঞান অর্জন করা বা নতুন জানা, ঠিক আছে। ওয়া কিলাহুমা মুহালুন আলাল্লাহ,
এই দুটি এই দুটি অর্থই বা দুটি শব্দই আল্লাহর জন্য হচ্ছে অসম্ভব, মুস্তাহিল, ইম্পসিবল। লাকিন্নার রাফিদাতা তানসিবুল বাদাআ ইলাল্লাহ, লাকিন্নার রাফিদাতা তানসিবুল বাদাআ ইলাল্লাহ, কিন্তু রাফেজি শিয়া লাআনাহুমুল্লাহ তারা এই বাদা, যার অর্থ জানলেন যে পূর্বে জাহেল থাকা পরে জানা, হুদুসুল ইলমি নতুন করে এলেম অর্জন করা বা নতুন করে জানা, এলেমের মানে নতুন করে উদ্ভব হওয়া, সংগঠন হওয়া, এই দুটি রাফেজি শিয়ারা আল্লাহর দিকে সম্পৃক্ত করে। কি শর্টকাটে বলতে গেলে আলিম আল্লাহ বাদাল জাহলি, রাফেজিরা এর ব্যাখ্যা করে থাকে আলিম আল্লাহ বাদাল জাহলি, আল্লাহ তাআলা আগে জানতেন না একটা বিষয়, পরে জানলেন। নাউযুবিল্লাহ, নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তো এটা আল্লাহর ক্ষেত্রে তারা প্রযোজ্য করে যে আল্লাহ রাব্বুল আলামিনের বহু সিদ্ধান্ত রয়েছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন কি মানে আগে জানতেন না পরে জেনেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইরকম ওদের কিতাবাদিতে বহু ঘটনাবলী রয়েছে যেগুলি কুফরি কথাবার্তা। আর এই আকিদা, বাদার আকিদা কোত্থেকে আসলো? যে আল্লাহ আগে জানতেন না পরে জেনেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত কার্যকর করেছেন, পরে দেখলেন যে এটা ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি, আবার ওটা পরিবর্তন করে কি নতুন একটা সিদ্ধান্ত আল্লাহ বাস্তবায়ন করলেন। এটি হচ্ছে বাদা। তো এটি এই সমস্ত কুফরি কথাবার্তা বিকৃত তাওরাতে পাওয়া যায়। ইহুদিদের যে কিতাব বিকৃত তাওরাত, সেই তাওরাতে এগুলির উল্লেখ রয়েছে, যে কিতাবগুলো হচ্ছে মুবাদ্দাল, মুনহারাফ। তো সেই ইহুদিদের আকিদা শিয়া রাফেজিরা তাদের কিতাবে আমদানি করেছে এবং আল্লাহর দিকে এই কুফরি আকিদা তারা নিসবত করেছে যে আলিম আল্লাহ, আল্লাহ জানলেন বাদাল জাহলি, অজ্ঞতার পরে, মানে আগে জানতেন না পরে জেনেছেন। এটা নিঃসন্দেহে কুফরি, কারণ প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটি অসম্ভব। আর এই ক্ষেত্রে এই শয়তানগুলি তাদের কিছু মিথ্যা ঝুটি রেওয়ায়েত রয়েছে। আগে তাদের কিছু কিতাবের নাম উল্লেখ করেছি গত পর্বে। তাদের উসুলুল কাফি বলে একটা কিতাব রয়েছে, ইমাম কুলাইনি, তাদের এক ইমাম, শিয়াদের ইমাম কুলাইনির উসুলুল কাফি কিতাবের 40 পৃষ্ঠায় এরা মিথ্যা রেওয়ায়েত এনেছে, মিথ্যা বর্ণনা। যা আনি রায়ান বিন আসসালাত ক্বাল, রায়ান বিন সালাত তিনি বলেন, সামিতুর রিদা ইয়াকুল, আমি রিদাকে বলতে শুনেছি, রেজাকে বলতে শুনেছি, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা বিতাহরিমিল খামরি ওয়া আইয়ুকিররা লিল্লাহিল বাদাআ। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এরা রচনা করেছে, একটা মিথ্যা রেওয়ায়েত তারা আপনার বর্ণনা তারা জুড়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে নবীকে পাঠিয়েছেন, তবে মদ, নেশাকার দ্রব্য, খাবার মানে মদ যে হারাম এই বিধান দিয়ে পাঠিয়েছেন। এটা তো কথা ঠিক, মদ ইসলামে হারাম, কিন্তু আগের শরীয়তে হারাম ছিল কিনা এটা আমরা জানি না, ইসলামেও হারাম করা হয়েছে পরে, তো এটা তো সমস্যা নেই। তাহরিমের খামর মানে মদকে হারাম দিয়ে ঘোষণা করে নবী রাসূলগণ মদ হারাম এই বিধান নিয়ে এসেছেন, কথা ঠিক, মানে এটা শরীয়তের সাথে মিল আছে। ওয়া আইয়ুকিররা লিল্লাহিল বাদা, আর নবী রাসূলগণ এই স্বীকৃতি দিয়েছেন যে বাদা মানে আল্লাহ রাব্বুল আলামিন আগে জানতেন না পরে জেনেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা নাকি নবী রাসূলগণ স্বীকৃতি দিয়েছেন। এটা নবী রাসূলগণের উপর ইফতারা আলাইহিম আল কাযিব, নবী রাসূলগণের উপর এক মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ ছাড়া আর কিচ্ছু না। কোন নবী রাসূলগণ এই বাদার আকীদা নিয়ে আসেননি যে আলিম আল্লাহ বাদাল জাহলে, আল্লাহ আগে জানতেন না পরে জেনেছেন একটা বিষয়, অথবা একটা রায় আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা কার্যকর করেছেন, ফায়সালা করেছেন, পরে দেখলেন যে এটা ঠিক হয়নি, এটা বান্দাদের জন্য উপযোগী হয়নি, পরে ওটা চেঞ্জ করে আল্লাহ নতুন আর একটা কি রায় বা মতামত বা একটা বিধান, একটা ফায়সালা আল্লাহ তাআলা দিয়েছেন। নাউযুবিল্লাহ, তার মানে কি আল্লাহ আগে থেকে জানতেন না। এটা আল্লাহর ক্ষেত্রে কুফরি আকীদা এটা। তো এই কুফরি আকীদা এই শিয়াদের কিতাবে রয়েছে, উসুলুল কাফি পৃষ্ঠা নম্বর 40। জি, এই উসুলুল কাফি কুলাইনির আরেকটি কিতাব রয়েছে, কিতাবুত তাওহীদ। ওদের কাছে তাওহীদ মানে শিরিক, কুফরি। সে যা হোক, এই কিতাবুত তাওহীদের প্রথম খণ্ডের 331 পৃষ্ঠায় আরো রয়েছে আরেকটি মিথ্যা রিওয়ায়াত। ওয়া আন আবি আব্দুল্লাহ আন্নাহু ক্বাল, আবি আব্দুল্লাহ
আবি আবদুল্লাহ কে? আবু আবদুল্লাহ। আবু আবদুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের দিকে চতুর্থ নাতি। আবু আবদুল্লাহ যাকে বলা হয় জাফর সাদেক, ইমাম জাফর সাদেক, তিনি 17 রবিউল আউয়াল 80 হিজরির 17 রবিউল আউয়ালে তিনি মদিনায় জন্মগ্রহণ করেন 80 হিজরিতে। আর তার কুনিয়াত হচ্ছে আবু আবদুল্লাহ, আবু আবদুল্লাহ। আর তার আসল নাম হচ্ছে জাফর বিন মোহাম্মদ। জাফর বিন মোহাম্মদ, তার বাবার নাম বাকের, তার বাবার নাম আলী, আলীর বাবা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধস্তন, মানে অধস্তন চতুর্থ বংশধর। যা হোক, তো তার দিকে এই শিয়া রাফেজিরা যত মিথ্যা রেওয়ায়েত তাদের রয়েছে তার দিকে নিসবত করে, লাআনাহুমুল্লাহ। এবং তিনি এগুলি থেকে, ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ, তিনি এগুলি থেকে মুক্ত এবং নির্দোষ, এগুলি তার থেকে রেওয়ায়েত আসেনি, তিনি এগুলি বলেননি। যা হোক, এখানে এই ইমাম কোলাইনি, তাদের কোলাইনির কিতাব তাওহীদের প্রথম খণ্ডের 331 পৃষ্ঠায় আর একটি রেওয়ায়েত এনেছে। বলতেছে যে ওয়ান আব্দুল্লাহ ওয়ান আবি আব্দুল্লাহ আন্নাহু ক্বাল মা উবিদাল্লাহু বিশাইইন মিসলিল বাদা। তো এখানে বলা হচ্ছে যে বাদার যে আকীদা, যে আল্লাহ আগে জানতেন না, পরে জেনেছেন, আল্লাহর রায় ভুল সিদ্ধান্ত নেন আবার সেটা পরিবর্তন করেন, এই আকীদা ছাড়া নাকি আল্লাহর ইবাদতই হয় না। এই আকীদা ছাড়া আল্লাহর সত্যিকার কোনো ইবাদতই হয় না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই কুফরি আকীদা, আল্লাহর দিকে নিসবত করা কুফরি, এটা আল্লাহর ক্ষেত্রে চরম বেয়াদবি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম হচ্ছে ইলমুল আযালি, ইলমুল্লাহি আযালি, লা বিদায়াতান লাহু। আল্লাহর ইলমের কোনো শুরু নেই, আযালি। ইলমুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আবাদি, আবাদি মানে কি? লা নিহায়াতান লাহু। আল্লাহর ইলমের শুরুও নাই, শেষও নাই। আর এই বাদার এই কুফরি আকীদা বলছে যে আল্লাহ তাআলা আগে জানতেন না একটা বিষয়, পরে জেনেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর আরেকটা অর্থ যেটা বললাম, যে আল্লাহ তাআলা একটা রায় বা একটা ফয়সালা বান্দাদেরকে দেন, পরে দেখেন যে এটা মানে প্রযোজ্য না, ভুল হয়ে গেছে, পরে এটা পরিবর্তন করে নতুন আর একটা আল্লাহ তাআলা ফয়সালা দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। এই জালেম, এই মুশরিকরা আল্লাহর দিকে যেই মিথ্যা নিসবত করেছে, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিন নাকায়েস, এই সমস্ত ত্রুটি ঘাটতি এগুলি থেকে আল্লাহ পাক পবিত্র। জি, তো লেখক শেষখানে বলেছেন যে উনজুর আখিল মুসলিম, হে মুসলিম ভাই খেয়াল করুন, কাইফা ইয়ানসিবুনাল জাহলা ইলাল মাওলা সুবহানাহু ওয়া তাআলা। এই জালেমরা কিভাবে আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহর দিকে জাহাল শব্দ, অজ্ঞতা শব্দ নিসবত করতেছে, যে আল্লাহ আগে জানতেন না, পরে জেনেছেন। নাউযুবিল্লাহ। ওয়া হুয়াল কাইলু জাল্লা ওয়া আলা আন নাফসিহি। অথচ আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলেছেন, বহু আয়াত রয়েছে। এখানে একটি আয়াত আনেছেন সূরা নামলের আয়াত নম্বর 65, আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলে দিন, আসমান জমিনে কেউ গায়েবের অদৃশ্যের খবর জানে না, একমাত্র আল্লাহ জানেন। এছাড়াও আরো আয়াত রয়েছে, যে আয়াত এখানে লেখক আনেননি, যেহেতু এক পৃষ্ঠার মধ্যে আলোচনা করে শেষ করেছেন, সেই আয়াত আমি উল্লেখ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মারিয়ামের মধ্যে, সূরা মারিয়াম। তাছাড়াও রয়েছে সূরা তাহাতে, যে কুল লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। হে মূসা বলে দাও ফিরআউনকে যে আমার রব লা ইয়াদিল্লু, ভুল করেন না। যে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন ওটা ভুল হয়ে গেছে, আবার ওইটা পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত দেবেন না। লা ইয়াদিল্লু, আমার রব কখনো বিস্মৃত হন না, ভুলে যান না, গুমরা হন না, পথভ্রষ্ট হন না, পথহারা হন না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আর আল্লাহ তাআলা ভুলেও যান না। নিসিয়ান মানে এই নিসিয়ান এটা বান্দাদের গুণ, আল্লাহর গুণ না। আল্লাহকে এ থেকে পবিত্র মুক্ত ঘোষণা করতে হবে, ফরজ। জি, এছাড়াও আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনামে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আর গায়েবের অদৃশ্যের চাবিকাঠি সমস্ত আল্লাহর কাছে। ইনদাহু লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ তা জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, আর জমিনে স্থলে কি রয়েছে, মাটির উপরে মাটির নিচে, তা একমাত্র আল্লাহ জানেন। ওয়াল বাহরে, সমুদ্রের নিচে কি কি রয়েছে সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি
ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর যে কোনো গভীর জঙ্গলে কোনো একটি গাছের পাতা পড়ে না, তবে যেটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে সেটি রয়েছে। আল্লাহ জানেন যে কোন গাছের পাতাটি পড়লো। আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন যে আল্লাহর ইলম কত মহান, যার কোনো তুলনা নেই। ইলমুল্লাহি আযালি লা বিদায়াতান লাহু ওয়া ইলমুল্লাহি আযালি ওয়া ইলমুল্লাহি আবাদি লা নিহায়াতান লাহু। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি। আর পৃথিবীর কোনো অভ্যন্তরে কোনো অন্ধকার প্রকোষ্ঠে একটা দানাও যদি থাকে, যেটা আমরা দেখতে পাই না, সেটা আল্লাহ জানেন যে এখানে একটা দানা পড়ে আছে, বীজ পড়ে আছে। ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, কোনো ভিজা জিনিস, কোনো শুকনো জিনিস, এমন কিছু নেই ইল্লা ফি কিতাবি মুবিন, যা সুস্পষ্ট কিতাবে লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা লিখে রেখেছেন প্রত্যেকটা জিনিস। তাহলে কিভাবে এই শিয়া মুশরিকরা, এই রাফেজি মুশরিকরা আল্লাহর প্রতি এই বাদা নামক এই কুফরি আকিদা, এই কুফরি আকিদা বিশ্বাস আল্লাহর দিকে নিসবত করে? তাআলাল্লাহু আম্মা ইয়াকুলুন। এই আকিদা বিশ্বাস নিঃসন্দেহে কুফরুন বাওয়াহুন, স্পষ্ট কুফরি। কেউ আল্লাহর দিকে এই কুফরি আকিদা যদি নিসবত করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে আল্লাহর প্রতি এই মিথ্যা তহমতের কারণে। জি, তো পরে লেখক বলেছেন ওয়াফিল মুকাবিলি ইয়াতাকিদুর রাফিদাতু আন্নাল আইম্মাতা ইয়ালামুনা কুল্লাল উলুমি ওয়ালা তাখফা আলাইহিম খাফিয়াতুন। অথচ এই রাফেজি মুশরিকরা তাদের ইমামদেরকে বাড়াতে আল্লাহর চাইতে বড় বানিয়ে ফেলেছে, এবং তাদের ইমামদের ক্ষেত্রে তারা এই বিশ্বাস করে যে তাদের ইমামগণ কি সমস্ত এলেম নাকি তাদের লৌহে মাহফুজে যত এলেম রয়েছে, আসমান জমিনের যত এলেম রয়েছে, সব নাকি তাদের ইমামরা জানে। ইমামরা আলিমুল গায়ব, ইমামদেরকে আলিমুল গায়ব বানিয়ে দিচ্ছে এই জালেমরা, এই কাফেরগুলি, এই মুশরিকগুলি। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ তাআলা আগে জানতেন না, পরে জেনেছেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত ভুল হয়, তাই আল্লাহ আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন। নাউযুবিল্লাহ। এটার নাম দিয়েছে কি? বাদা। এবং এই শিয়া মুশরিকরা আরো বিশ্বাস করে কি, যে এই তাদের ইমামদের, তাদের যে 12 ইমাম রয়েছে, এই ইমামদের কাছে কোনো কিছুই আসমান জমিনে গোপন নেই। অথচ এই সবগুলো হচ্ছে আল্লাহর গুণ। আল্লাহর গুণ এরা বান্দাকে দিয়ে দিয়েছে, আল্লাহর অদম বান্দাদেরকে, হ্যাঁ, সে নেককার হোক অথবা বদকার হোক, তাদেরকে দিয়ে দিয়েছে। অথচ আল্লাহর দিকে জাহালত তথা অজ্ঞতা, মূর্খতা, এগুলি তারা নিসবত করতেছে। আলিয়াযু বিল্লাহ। হাল হাযিহি আকিদাতুল ইসলাম আল্লাতী জাআ বিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আকিদা, এটা কি ইসলামী আকিদা? এই বাদার আকিদা, এই আকিদা নিয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কুফরি আকিদা বিশ্বাস থেকে মুসলিম উম্মাহকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।